রোজার মাস কাজ কাম নেই, কি দেখি করব। এ ভাইয়া, সবাই তো ঈদের জামা কাপড় কিনেছে, আমার তা কিনবি না? কিনবা নেই, ঈদের আগের দিন কিনবা নেই। ঈদের আগের দিন কিনে দিলে হবে না? স্বাধীন সঞ্চাল আলামিন ওয়ালিদ ইরা ঈদের 10 দিন আগে কিনেছে, গ্রামের সবাই দেখাই বেড়াচ্ছে। আমার কাছে কিনে দিবি, আমিও সবাই দেখাই বেড়াবো। আজকে আচ্ছা যা কিনে দিবা না, আজকে রাত্রে কিনে দিবা না। ও আমার আজকে ঈদের জামা কাপড় কিনে দেবে? কলাম তো আজকে কিনে দিবা নে। ছোট মানুষ খুশিতে লাফাতে লাফাতে চলে গেল, কাছে তো একটা টাকাও নেই, কি দেখি করব। দেখ কোনো দিকে যায়, দেখ কাজ কামের লাইন করতে পারি, নাহলে কারোর কাছে দেখে ওরা টাকা পয়সা ধার পাই কিনা। এ রিয়াজ, কি কি অবস্থা? কনে যাচ্ছিস ভাই তুই? যাচ্ছি ওই জোন বেচতে। ও আমার আর 4-5 দিন ধরে কোনো কাজ কাম নেই রে ভাই, কাছে টাকাও নেই, ঈদেরও আর 3 দিন বাকি আছে। ছোট ভাইটাও জ্ঞান জ্ঞান করতেছে কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য। এখন কি দেখি করা যায়, কদিনই কাজ কামের কোনো লাইন আছে তোর কাছে? ঈদের সময় কাজ কাম পাওয়াই তো কষ্ট। আচ্ছা চল দিন রাসেল ভাইয়ের বাড়ি যাই, দেখি দেখি ওই জায়গায় দুইজনে কাজ করা যায় কিনা। ঠিক আছে তাহলে চল ভাই, কাজটা হলে আমারও উপকার হবে না। আচ্ছা চল তাহলে। কি করবো ক, ছেলেবেলে সব কেনাকাটা করেছে, আমার ভাইটাও কান্দাকাটি করতেছে। রাসেল ভাই, ও রাসেল ভাই। কিডা রে? ভাই আমি রিয়াজ। কিরে রিয়াজ, তুই এখনো মাঠে না বাড়ি ঘুরতেছিস কেন? ভাই যাচ্ছিলাম, তো ওই দোকানে চা মা খাতে যে একটু দেরি হয়ে গেছে। করছি যে ভাই, ওই আপনার যে ভুই রয়েছে তা তো ঈদিটাকে কাজ শেষ করা যাবেন না, নির্ণ হবেন না, তাই স্বামী মেরে নিয়ে আইসি। কিরে রিয়াজ, তো চা নাস্তা খাইতে নড়ে হয়ে যায়, তুই মাঠে কাজ শেষ হবে কখনো? ভাই ওই শেষ করে দিবানে ভাই, আপনার তো ওই 3 বিঘা মতো বই নিয়ে রয়েছে, ঈদের আগেই চেষ্টা করবেন শেষ করে দিয়ার। তা ওই বই শেষ করতে গেলে তো ভাই আমি একা একা পারবান না, এই জন্যই স্বামীর সাথে করে নিয়ে আইসি। আমরা দুদিন একসাথে করলি ঈদের আগে হয়ে যাবে না, তাহলে আপনি ঈদের পরে সারবিনে দিতে পারবেন। তুই যেটা পারবো না করিস সেটা কর, ঈদি পর না, ঈদের আগে বই নিয়ে শেষ করে সার বুনে দিবি। তুই একজন লাগা কি 2জন লাগাবি, তাতেই মাঠে যা। আচ্ছা ভাই ঠিক আছে তাহলে। ঠিলে ধুয়ে দে বউ গাছ। এই রোজার মাসে গান গাচ্ছিস কেন? আরে আমি কি রোজা রয়েছি? তারপরেও গান গালি মানছি কি কয়? কত করে কলাম তেল দিতি, এত গাছ নিয়ে যায়, ওইটা এখনো পিছনে কি করতেছে? এ শামিম, এইরাম নিড়লে হবে? একটু তাড়াতাড়ি নিড়ো। নিড়েছি তো ভাই, এদিকে ঘাস মেলা তো এই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। সব জায়গায় আছে, তাড়াতাড়ি আয়। নিড়েছি। হঠাৎ করে বুকের ভিতর কি এলো, এরম দম বন্ধ হয়ে যাচ্ছে কেন? কি রে? এ কি আলে তোর? ওহ, রোজা রয়েছে তো ভাই, এই জন্য বুকের ভিতর কিরম খিল মেরে ধরেছে। কি তুই রোজা রয়েছিস? তুই রোজা থেকে কাজ করতে করতে আইছিস? কাজ না করে কি করব ভাই, তোরে কলাম না ছোট ভাইটা বাড়ি কান্দাকাটি করতেছে, আমি তো কিছু কিনে দিতে পারিনি। ছেলেবেলে সবাই নতুন নতুন জামা কাপড় কিনেছে, ওরও তো মনে একটু শখ আহ্লাদ জাগে, এই জন্য ওর কাপড় চোপড় কেনার জন্য জন্য আইছি। আচ্ছা ঠিক আছে, তাই তুই এক কাজ কর, ওই লিচু তলায় বসে একটুখানি জিরোই নে, জিরোই মেরে তারপর আবার কাজ করছিস রে। এ কি কথা, তুই রোজা থেকে কাজ করতে চলে আইছিস? যা 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 তাড়াতাড়ি যা। পাগল কোনকের, এই রোজা থেকে মাঠের কাজ করা যায়? এবার একটু তাড়াতাড়ি নিতে হবে, ওর কাজটা একটু পুষাই দিতে হবে। ও কি গাড়িয়াল ভাই। রিয়াজ, ও ভাই আপনি, তা কি মনে করে? তুই একা একা বুঝি রসির, আরে ঘুমাচ্ছে কিসের জন্য? ভাই ও রোজা রয়েছে, বুকের মধ্যে কিরাম হচ্ছে, এই জন্য আমি কলাম 10টা মিনিট তুই জিরোই নে, তারপরে কাজ করছিস না। ও রোজা রয়েছে, ওর জন্য আসতে গেছে কিরা, ও ঘুমিয়ে টাকা নেবে? ভাই ও সকাল ধরে কাজ করছিল, এই ইটটুকুনে আগে আমি কলাম 10 মিনিট তুই জিরোই নে, আমি কইছি ভাই। তুই কইছিস ঘুমাইতি, তুই নিজে আছিস বেলা করে, সাথে আছিস রুগাইটে, কাজ করার মুরত নেই। তুই আরাম করে করে 3 দিন কাজ 4 দিন লাগাস না। আজকে তুই সময় তো মাঠে না আসতাম, তুই যেরকম কাজে ফাঁকি মারিস এ তো আমি জানতেই পারতাম না। ও ভাই, রিয়াজ ভাইয়ের কোনো দোষ নেই, আমি রোজা রয়েছি তো এই জন্য বুকের ভিতরে কিরাম করে উঠেছে, এই জন্য আমি নিজের থেকে মনে করেন এখানে এসে বইছি। রিয়াজ ভাই কাজে ফাঁকি দিচ্ছে না, সকাল থেকে কাজ করেই যাচ্ছে। তুই থাম, তোর রোজা থেকে জন্মেতে আসছি কস কিরা, তুই বাড়িতে ঘুমতে পারিস নি, তুই আর ঘরে সুবাস করতেছিস। আরে রিয়াজ, পুবির মাঠে বই নিয়েছিস, আগে সকাল ধরে এই কান ধরে ঘুজুমুজু করতেছিস। ভাই এখনো পুবির মাঠে কান নিয়ে হয়নি, এখানে ঘাস দেখেছেন কত, এই জন্য এখানে এখন শেষ করে এখানে যেতে পারিনি, এইখানে শেষ করে এখানে যাওয়া নেই ভাই। তুই এটা নিয়ে যাবে কি কোনটা নিয়ে যাবি সেরকম দেখার বিষয় না, আজকের মধ্যে এই বই নিয়ে শেষ করে পুবির মাঠে বই নিয়ে না শেষ করিস একটা তো আজকে। এইখানে যে ঘাস, এইখানে তো ভালোভাবে নিয়ে শেষ করতে পারবেন না, তাহলে পুবির মাঠে যাবেন কখনো? অত কিছু শুনতে আসছি না, বই নিয়ে শেষ করে আজকের মধ্যে, এইটা আমার কথা। আরে শোন, তুই ওঠ বাড়িতে, রোজা থেকে কাজ করতে আছে এখানে, বেরো ওঠ বাড়িতে। না ভাই আমি বসতেছি না, আমার বুকের ব্যথা সাইরে গেছে, আমি কাজ করতেছি ভাই, আজকে সব নিড়ে দিয়ে যাবা না।
কাজ করলি ভালো তো করবি, তাই করার দোকানে তোকে। হেই আমার টাকা রিসির বদমাই সিলিবি এখনকার। আজকের মধ্যে এই বুঝ শেষ করে তুই বাড়ি আসিস, টাকা দেবো না কিন্তু আমি কয়ে দিলাম, মাথা থাকে যেন। প্রতিটা মানুষেরই উচিত রোজাদার ব্যক্তিকে সঠিকভাবে মূল্যায়ন করা, তাদের সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা, তাদের মনে কষ্ট না দেওয়া, কারণ তারা আল্লাহর ইবাদত করছে এবং জীবিকার তাগিদে কায়িক শ্রমের মাধ্যমে টাকা উপার্জন করছে।